আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা টিকটক করেন এবং রিল এবং এই ধরনের জাতীয়তে যারা ভিডিও আপলোড দেন এবং স্টোরিতে আপলোড দেন, এই যে দেখুন এই ধরনের ইফেক্ট আপনারা অনেক সময় খুঁজে পান না, কিভাবে করবেন বুঝে উঠতে পারেন না। জাস্ট আপনারা একটি অ্যাপস ইনস্টল দেবেন এবং আপনাদের খুব সহজেই আপনারা এই ধরনের ইফেক্টগুলো তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন ভি ইমেজ বলে যখন সার্চ করবেন, তারপরে দেখুন এই যে আইকনটা একটু খেয়াল করুন। এই যে এই আইকন যে অ্যাপসটি আছে ভি ইমেজ 3D লাইভ ফটো অ্যানিমেশন, জাস্ট এই অ্যাপসটি ইনস্টল দেবেন। ইনস্টল দিয়ে জাস্ট ওপেনের ওপরে ক্লিক করবেন। আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি, জাস্ট আমি ওপেনের ওপরে ক্লিক করলাম। এভাবে ওপেন করার পরেই কিছুক্ষণের পরেই দেখবেন যে এইটা আসবে। জাস্ট ওপরে যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নের ওপরে দেবেন। দেওয়ার পর ওপরে যে আরেকটা ক্রস চিহ্ন আছে জাস্ট আরেকটা ক্রস চিহ্নের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন যে প্লাস যে চিহ্ন আছে জাস্ট প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। প্লাস চিহ্নের উপরে ক্লিক করে এখান থেকে আপনি যে ইমেজটা নিয়ে কাজ করতে চান সেই ইমেজটা সিলেক্ট করবেন। মনে করেন আমি এই ইমেজটা নিয়ে এই ইফেক্টগুলো দিতে চাই, জাস্ট এই ইমেজটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এই বাম সাইডে যে ইফেক্টগুলো অপশান আছে যে ইফেক্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখুন যে অনেক টাইপের ইফেক্ট আছে, আপনি এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। মনে করেন যে এই যে পাতা আছে, পাতাগুলো আপনি ছোট বড় করে নিতে পারেন, এই যে এখানে দিতে পারেন আপনার ছবি অনুযায়ী। হাতি, যা ইচ্ছা আপনি যেটা ইচ্ছা বসাতে পারেন। তারপরে মনে করেন যে বাটারফ্লাই আছে, এই যে প্রজাপতি, দারুণ না? অনেক সময় আমরা প্রজাপতি দিয়ে এভাবে কিন্তু ছবি করতে পারি না। অনেক সময় আমরা প্রজাপতি খুঁজে পাই না। প্রজাপতি খুঁজলে ঠিক এইরকম পজিশনে বসাতে পারে না। জাস্ট আপনারা এইভাবে আপনার পছন্দ মতো যে কোনো জিনিস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন এটা হচ্ছে পপুলার নিউয়েস্ট, এই যে নিউয়েস্ট অনেক ইফেক্ট আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো, একটু আগে আমি যে ইফেক্টটা দেখাচ্ছিলাম এই যে এই ইফেক্টটা আমি দেখাইছিলাম প্রথম দিকে, এই যে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। মনে করেন যে এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি আপনার পছন্দ মতো করে ইফেক্টগুলো বেছে নেবেন। জাস্ট আমি একটা ইফেক্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা খেয়াল করুন, এটা নিলাম। নেওয়ার পরে জাস্ট এটার উপরে আপনার কতটুকু দরকার সেই অনুযায়ী এটা সেট করে নেবেন। নেওয়ার পরে এই যে নিচের টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটা বড় করে দিলেন, এই যে বড় করে দিলেন। দেওয়ার পরে এই যে অ্যাডজাস্টমেন্টের উপরে ব্রাইটনেস কম বাড়ানো, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, অপাসিটি, ব্লার সব কিছু আপনি চেঞ্জ করে গ্রিন, রেড, মানে এখান থেকে সিলেক্ট করা সব কিছু ঠিক করে নিয়ে জাস্ট টিকের উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনি যখন আপনার ছবিটা যখন সম্পূর্ণ সেট করে ফেলবেন, সব সেটিংসের ওপরে দেখুন যে এক্সপোর্ট বলে যে অপশান আছে, জাস্ট এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি কোন ফরম্যাটে, আপনি কি রিল ফরম্যাটে না আপনি কোন ফরম্যাটে, 1:1, 9, 16, 4, 5, এখান থেকে আপনি আপনার ফরম্যাটটা সিলেক্ট করেন। মনে করেন আমি 1:1 এই ফরম্যাটটি সিলেক্ট করছি। করার পর জাস্ট এখান থেকে আপনি সেটিংসগুলো সব ঠিক করে নিয়ে আপনি কোয়ালিটি দেখে আপনি ঠিক করেন ওয়াটারমার্ক চান না। যদি ওয়াটারমার্ক না চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পে করা লাগবে। যদি ওয়াটারমার্ক এটা ফ্রি। তারপর এক্সপোর্টের ওপরে ক্লিক করে দেবেন। কিছুক্ষণের ভেতরে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে চলে আসবে। আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেন এবং কমেন্ট করে জানান আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো। এবং এই টাইপের নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।